আরে তোমার বাবা কি জিনিস তুমি কি জানো? হ্যাঁ যুবক, তুমি কি জানো তোমার বাবা কি জিনিস? বাজারে যখন তোমার বাবা গিয়েছিলেন, সবচাইতে কম দামের জুতা যেটা, সবচাইতে কম দামের জুতা যেটা, সেটা তোমার বাবা পছন্দ করেছেন নিজের জন্য। তোমার বাবা যখন বাজারে গিয়েছিলেন, সবচাইতে কম দামের কাপড় যেটা, সেটা তার জন্য পছন্দ করেছেন। কত কষ্ট করেছেন তোমাকে বড় করতে, তুমি কি জানো যুবক? তুমি কি জানো তোমার বাবা কত কষ্ট করেছেন তোমার জন্য? তুমি কি সেটা জানো? অসুস্থ হয়েছে, ওষুধ খাননি, টাকা পয়সা জমাই করে কি তোমার বাবা কবরে নিয়ে যাবে? না 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 না, কবরে নেওয়ার জন্য তোমার বাবা টাকা জমাই করে নাই, তোমার জন্য, তোমার শান্তির জন্য। এই যুবক, তুমি তোমার শান্তির জন্য তোমার বাবা অর্থ সম্পদ জমাই করে গেছে। তুমি কি জানো তোমার বাবা কত কষ্ট করেছেন? চৈত্র মাসে রোদে, উত্তপ্ত রোদের সময়ও তোমার বাবা নিজের পিঠ রোদ্রের তাপে পুড়ে তোমার জন্য টাকা পয়সা রোজগার করে তোমাকে লালন পালন করেছেন, বড় করেছেন। কত বাবার এরকম পিঠ দেখেছি, কালো মনে হয় যে আগুন দ্বারা পুড়ে গিয়েছে। জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এখানে কি হয়েছে? সেই বাবার মুখ থেকে আওয়াজ এসেছিল, রোদ্রের তাপের কারণে আমার পিঠটা পুড়ে গিয়েছে। সন্তান সন্ততি স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানকে বড় লালন পালন করে বড় বানানোর জন্য কাজ করে আজকে নিজের পিঠটা পর্যন্ত পুড়ে দিয়েছে। তোমার বাবা কি জিনিস? অসুস্থ যখন হয়েছিলেন, তোমার প্রয়োজন আগে তারপরে নিজের ওষুধের চিন্তা করেছেন। তোমার চাহিদা চাওয়ার সাথে সাথে তোমার বাবা পূরণ করে দিয়েছেন। সে হলো তোমার বাবা। ঘরে যখন ভালো একটা রান্না হতো, তোমার বাবা তোমার মুখে না দিয়ে, তোমার মা তোমার মুখে না দিয়ে তারা ভালো খাবারটাকে মুখে দিচ্ছেন না। সে হলো তোমার বাবার মা। আজকে বাবাকে কষ্ট দাও, আজকে মাকে কষ্ট দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, ওয়া সামাতু রাব্বি ফি সামাতুল ওয়ালিদাইন। পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা সন্তুষ্ট তো তুমি জান্নাতে যাবে, পিতা মাতা অসন্তুষ্ট তো তুমি জাহান্নামে যাবে। যত আমল দুনিয়ায় তোমার থাকুক না কেন, যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে, তাহলে জেনে রাখো সন্তান, জেনে রাখো যুবক, তোমার জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আজকে কত শোনা যায়, পিতা মাতাকে দেখে না সন্তান, পিতা মাতার খবর নেই না সন্তান। ও সন্তান, যদি শর্টকাটে জান্নাতে যেতে চাও, তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করো। জান্নাতে তুমি শর্টকাটে জান্নাতে যেতে পারবা, পিতা মাতাকে সন্তুষ্ট করো। ও যুবক, আজকে বউয়ের কথাই তোমার বাবাকে তুমি কষ্ট দাও। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জান্নাতুকা ওয়া মা নারুকা। পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আর পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। ও যুবক, পিতা মাতা যদি সন্তুষ্ট, তাহলে তুমি জান্নাতে যাবে, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তুমি জাহান্নামে যাবে। পিতা মাতাকে কষ্ট দিবি না যুবক। এখনো তোর বাবা ছিঁড়া জুতা পরে আর ছিঁড়া স্যান্ডেল পরে, তোর বাবা এখনো ছিঁড়া গেঞ্জি আর জামা পরে। যুবক, তোর শান্তির জন্য এখনো খোঁজ নিয়ে দেখো, তোমার বাবা এখনো ছিঁড়া জুতা পরিধান করে পরে, ছিঁড়া কাপড় এখনো তোমার বাবা পরে। যদি বলা হয়, তোমার মা যখন তোমার বাবাকে বলেছিলেন, তোমার জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, তোমার জুতা স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে,
কোরআনে বলেছে এই মাসে তার জন্য জামা কাপড় দিতে হবে, ভালো জুতা দিতে হবে, ভালো জুতো কিনে দিতে হবে। আর বাবার প্রয়োজন না মিটাইয়া তোমার প্রয়োজনটা মিটাইছেন ও যুবক, তারপরে তুমি কিভাবে তোমার মা আর বাবাকে কষ্ট দাও? খবরদার যুবক, খবরদার। মা জান্নাত